আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর চমৎকার গ্রামীণ পরিবেশে এসে সত্যি খুব ভালো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বিশাল আকারের বড়ই গাছগুলো, এই বড়ই গাছগুলো এত সুন্দর চমৎকার দেখে খুব ভালো লাগতেছে। আসলে এদিকের গ্রামীণ ভিউগুলো সত্যি অনেক সুন্দর, খুব চমৎকার। আমার কাছে এই জায়গাটায় এসে এত ভালো লাগতেছে তা আমি আপনাদেরকে কখনো বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার পিছনে আছে কত সুন্দর একটি পেয়ারা গাছ। পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা ধরে রাখছে। এইসব সুন্দর দৃশ্যগুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে। তা আপনারা এরকম সুন্দর চমৎকার দৃশ্যগুলো দেখবেন, দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আমি ভেবেছিলাম এত সুন্দর চমৎকার জায়গায় আসবো আর আপনারা এত সুন্দর ভিউগুলো আপনাদেরকে দেখাবো না, এটা কোনো কথায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা ধরে আছে। মাশাল্লাহ, এরকম টাটকা পেয়ারা খেতে খুবই ভালো লাগে। বাজার থেকে যদি আমরা কিনা হয়, ওগুলো আড়ত থেকে কিনে আনে অনেকদিন পরে থাকে, খেতে বেশি একটা স্বাদ লাগে না। আর গাছের এরকম তাজা পেয়ারা খেলে খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বড়ই গাছ। এই বড়ই গাছ কিন্তু আসলে মানুষ যখন মারা যায় তখন এই বড়ই গাছ কিন্তু কাজে লাগে, বড় ডাইল পাতাগুলো। তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম, ভিডিওটা তুলে ধরলাম। সত্যি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এত সুন্দর জায়গায় এসে মন খুলে একটু গান গেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কোন গানটা বলবো ওই জিনিসটাই বলতে পারছি না। যাই হোক, তারপরেও আমি এত সুন্দর জায়গায় এসেছি তো ওই গানটা একটু বলি। যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে। যদি ভুলে যাও আমার স্মৃতিকে, পারবে কি ভুলে যেতে এই আমাকে। আমি মেঘ ছুঁয়ে যাই তোমারও আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। হা হা হা, ব্যথাগুলো আর ব্যথা দেয় না, ব্যথাগুলো ভুলে গেছি, জ্বালাগুলো আর জ্বালা দেয় না, জ্বালাগুলো তুষে রাখি। অনেক কেঁদেছি আর কাঁদতে চাই না, কাঁদতে আমার ভালো লাগে না। যাই হোক প্রিয় বন্ধুরা, এত সুন্দর চমৎকার জায়গায় এসে এরকম খোলামেলা, এদিকে দেখতে পাচ্ছেন কোনো একটা মানুষ নেই। অনেক সুন্দর চমৎকার এই জায়গাটাতে এসে সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছে। তাই এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কিন্তু এখন যে কোনো জায়গায় যেতে হলে আপনারা ইয়ে করবেন, এদিকে আপনারা ইয়ে করবেন, ছাতা নিয়ে অবশ্যই বের হবেন। কারণ হয়েছে আমরা অনেক সময় ছাতাকে বোঝা মনে করি, যখন বৃষ্টি হয় তখন আমাদের কাজে লাগে, যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন কিন্তু ছাতাটাও আমাদের বোঝা মনে হয়। এজন্য আপনারা ছাতা নিয়ে বের হবেন, কাজে লাগবে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এই কথা আমি বলার কারণ হয়েছে এখন কিন্তু মনে করেন যে বর্ষাকাল, আকাশের অবস্থা খুবই খারাপ, একটু পরে বৃষ্টি হইতে পারে। আর এখন মনে করেন যে ছাতা নিয়ে আসি নাই, বৃষ্টি হলে কোথায় যাব বা কীভাবে। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে একটি বাড়িঘর কোনো কিছুই নাই। তার জন্য আমি বলছিলাম যে আপনারা এই বৃষ্টির দিনে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। আরেকটা জিনিস হয়েছে, এই গাছটা দেখে মনে পড়ে গেল, ছোটবেলা যখন আমরা ঘুরতে যাইতাম তখন এই গাছের পাতাটা নিয়ে হাতের মধ্যে ঘষলে রক্তের মতো লাল হয়ে যায়। তখন কিন্তু বাড়িতে যাই বলতাম যে হাত কাটা গেছে, কিন্তু পরে লাস্টের দিকে দেখতো যে এই অবস্থা। আপনারা কি এই গাছটা দেখে চিনতে পেরেছেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সুস্থতার সাথে যেন এক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।